ওং শ্রীকৃষ্ণ বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কামিকা একাদশী ব্রত কবে পালন করতে হবে, এই ব্রতের মাহাত্ম্য কী রয়েছে, এই ব্রতের পালনের সময়সূচি ও পালন মন্ত্র আমরা এই ভিডিওর মাধ্যমে প্রদান করব। এই কামিকা একাদশীটি হল শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত এবং এই ব্রতটি পালন করতে হবে আগামী 21শে জুলাই সোমবার। এটি হলো চাতুর্মাস্য ব্রতের প্রথম একাদশী ব্রত। আবার একই দিনেই রয়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবারে দেবাদিদেব মহাদেবের পূজা আদি অভিষেক এবং উপবাস ব্রত। অনেকেই এই একই সঙ্গে একাদশী ব্রত ও মহাদেবের উপবাস ব্রত পড়েছে বলে ভাবছেন কোনটি করবেন বা কোনটি করবেন না। তাদের উদ্দেশ্যে বলি, আপনি একই সঙ্গে একাদশী ব্রত ও মহাদেবের উপবাস ব্রত করতে পারেন। আপনি সন্ধ্যাকাল অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত উপবাস রেখে একাদশী ব্রত পালন করে এবং মহাদেবের যে উপবাস ব্রত এবং জল ঢালার যে প্রথা রয়েছে সেটি সম্পন্ন করে ফলমূলাদি খেয়ে আপনি উপবাস ব্রত এবং একাদশী ব্রত দুটিই সম্পন্ন করতে পারেন। সমস্ত একাদশীর মতো এই একাদশীটিও নির্জলা উপবাস করতে পারলে খুবই উত্তম। তবে যারা নির্জলা একাদশী ব্রত করতে পারবেন না তারা একাদশীতে ফলমূলাদি জল খেয়েও একাদশী ব্রত পালন করতে পারেন। এছাড়াও সাবুর পায়েস, সাবুর ফ্রাই, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, মিষ্টি আলুর ফ্রাই, কুমড়োর পায়েস, আলু কুমড়ো পেঁপের তরি তরকারি, কাজু বাদাম, কাঠবাদাম ইত্যাদি খেয়ে একাদশী ব্রত পালন করতে পারেন। শুধুমাত্র ফ্রাই, পায়েস এবং তরি তরকারির ক্ষেত্রে আপনাকে এই দিন বিশুদ্ধ ঘি ও সূর্যমুখীর তেল ব্যবহার করতে হবে। মনে রাখবেন, এই দিন কোনো রকম রবি শস্য, পঞ্চরবি শস্য গ্রহণ করা যাবে না। একাদশীর দিন কি কি বিধিনিষেধ রয়েছে, কি কি খেতে পারবেন এবং কি কি খাওয়া যাবে না, কি করা উচিত এবং কি কি করা উচিত নয়, সেই নিয়ে আমাদের এই চ্যানেলে বিস্তারিত ভিডিও রয়েছে, আপনি দেখে নিতে পারেন। একাদশীটি কিভাবে পালন করবেন। একাদশীর আগের দিন রাত 11টার মধ্যে রুটি প্রসাদ বা অন্নপ্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন, কারণ শাস্ত্রে একাদশীর দিন দাঁত মাজা অর্থাৎ দন্ত মার্জন নিষিদ্ধ করা হয়েছে। এই দিন প্রাতঃসকালে উঠে স্নান সেরে ভগবানের মঙ্গল আরতি, সেবা পূজা আদি করতে পারেন। ভগবানের নাম জপ কীর্তন করতে পারেন। হরিনাম মহামন্ত্রটি 16 মালা, 32 মালা বা ততোধিক জপ করতে পারলে খুবই উত্তম। তুলসীতে জলদান করবেন। মনে রাখবেন, বছরে 365 দিনেই এমনকি রবিবারেও তুলসীতে জলদান করা যায়। একাদশীর দিন বিশেষ করে তুলসীতে জলদানের অনেক মাহাত্ম্য রয়েছে এবং আর যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো ভগবানের চরণে 2টো তুলসীপত্র অর্পণ করা। আপনারা অবশ্যই একাদশীর দিন ভগবানের চরণে 2টি তুলসীপত্র অর্পণ করবেন এবং ওই একাদশীর দিন নির্দিষ্ট একাদশীর ব্রত মাহাত্ম্যটি অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন। একাদশীর পারণ মন্ত্র অনেকের কাছেই থাকে না, যেটি একাদশীর পরদিন পারণের সঠিক সময়ে পাঠ করে তবেই পারণ সম্পন্ন করতে হয়। একাদশীর পারণ মন্ত্রটি হল অজ্ঞান তিমিরাঞ্জস্ব ব্রতেনানন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদো ভব। এই মন্ত্রটি পাঠ করে সঠিক সময়ের মধ্যে মহাপ্রসাদ গ্রহণ করে আপনারা একাদশী পারণ সম্পন্ন করবেন। আসুন একাদশীর ব্রত মাহাত্ম্যটি আপনাদের সঙ্গে আলোচনা করি। কামিকা একাদশী মাহাত্ম্য। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সে কথাই তোমাকে বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি, এর আরাধ্য দেবতা কি, এই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিস্তারে জানতে ইচ্ছে করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী
কামিকা নামে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবীদানের ফল, দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্ম পাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তিনি প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন তার জন্মাঞ্জলিরও সমস্ত পাপ ক্ষয় হয়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ ও রাশি বিদূরিত হয়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন হয় এবং দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পায়। শ্রীহরির চরণে তুলসীপত্র অর্পণ করলে ভগবদ্গতি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমাকে প্রণাম। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্তও তার পুণ্যের হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্ত লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্ব পাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা, পাপ বিনাশিনী মহাপুণ্য ফলকারী এই ব্রত পালন করবেন এবং মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন। অতএব আমরা এই মাহাত্ম্য থেকে জানতে পারলাম তুলসী মহারানীর কতটা মাহাত্ম্য রয়েছে। তুলসী মহারানী হলো ভগবানের অত্যন্ত প্রিয়। তাই তুলসী মহারানীকে নিয়ে ভগবানের সেবা পূজা আদি করলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়ে তার কৃপা প্রদান করেন। এবার আমি আপনাদের একাদশী পালনের দিন ও পরদিন পালনের সময়সূচি প্রদান করছি, আপনারা দেখে নেবেন। আবার বলছি, একাদশীর দিন এবং তার পাশে একাদশী পালনের পর দিনের সময়সূচি দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। বাংলাদেশ 5টা 29 থেকে 7টা 37, পশ্চিমবঙ্গ 5টা 3 থেকে 7টা 7, দিল্লি 5টা 36 থেকে 7টা 7, বৃন্দাবন 5টা 37 থেকে 7টা 7, উত্তরপ্রদেশ 5টা 25 থেকে 7টা 7, মুম্বাই মহারাষ্ট্র 6টা 11 থেকে 7টা 7, পুনে 6টা 8 থেকে 7টা 7, নাগপুর মহারাষ্ট্র 5টা 43 মিনিট থেকে 7টা 7, পুনে 6টা 8 থেকে 7টা 7, নাগপুর 5টা 43 থেকে 7টা 7, চেন্নাই 5টা 53 থেকে 7টা 7, ভুবনেশ্বর 5টা 17 থেকে 7টা 7, ঝাড়খণ্ড 5টা 15 থেকে 7টা 7, বিহার 5টা 8 থেকে 7টা 7, ছত্তিশগড় 5টা 31 থেকে 7টা 7, শিলং মেঘালয় 4টে 44 থেকে 7টা 7, গুয়াহাটি অসম 4টে 43 থেকে 7টা 7, আগরতলা ত্রিপুরা 4টে 49 থেকে 7টা 7, মিজোরাম 4টে 44 থেকে 7টা 7, মণিপুর 4টে 36 থেকে 7টা 7, নাগাল্যান্ড 4টে 32 থেকে 7টা 7, অরুণাচল প্রদেশ 4টে 35 থেকে 7টা 7, উত্তরাখণ্ড 5টা 25 থেকে 7টা 7, হিমাচল প্রদেশ 5টা 30 থেকে 7টা 7, পাঞ্জাব 5টা 39 থেকে 7টা 7, হরিয়ানা 5টা 39 থেকে 7টা 7, রাজস্থান 5টা 54 থেকে 7টা 7, গোয়া 6টা 13 থেকে 7টা 7, ব্যাঙ্গালোর কর্ণাটক 6টা 2 থেকে 7টা 7, কেরালা 6টা 11 থেকে 7টা 7, জম্মু কাশ্মীর 5টা 37 থেকে 7টা 7, আন্দামান নিকোবর 5টা 4 থেকে 7টা 7, নেপাল 5টা 21 থেকে 7টা 22, ভুটান 5টা 19 থেকে 7টা 37, শ্রীলঙ্কা 6টা 3 থেকে 7টা 7, মায়ানমার 5টা 37 থেকে 8টা 7, পাকিস্তান 5টা 12 থেকে 6টা 37, মালয়েশিয়া 7টা 11 থেকে 9টা 37, সিঙ্গাপুর 7টা 5 থেকে 9টা 37, ইন্দোনেশিয়া 6টা 4 থেকে 8টা 37, ব্রুনেই 6টা 15 থেকে 9টা 37, থাইল্যান্ড 6টা থেকে 8টা 37, কম্বোডিয়া 5টা 45 থেকে 8টা 37, ভিয়েতনাম
5:26 থেকে 8:37, ফিলিপাইন 5:36 থেকে 9:37, তাইওয়ান 5:16 থেকে 9:37, জাপান 4:41 থেকে 9:25, দক্ষিণ কোরিয়া 5:27 থেকে 10:14, মঙ্গোলিয়া 6:16 থেকে 10:37, বেজিং 5:03 থেকে 9:37, হংকং 5:50 থেকে 9:37, অস্ট্রেলিয়া 7:06 থেকে 10:28, নিউজিল্যান্ড 7:38 থেকে 10:51, দুবাই 5:46 থেকে 10:10, সৌদি আরব 5:16 থেকে 9:45, বাহরাইন 4:58 থেকে 9:28, কুয়েত 5:08 থেকে 9:37, কাতার 4:56 থেকে 9:25, ওমান 5:31 থেকে 5:37, জর্ডান 5:45 থেকে 10:23, লেবানন 5:42 থেকে 10:23, সাইপ্রাস 5:48 থেকে 10:31, রাশিয়া 4:17 থেকে 4:37, ফিনল্যান্ড 4:37 থেকে 4:38, সুইডেন 4:11 থেকে 9:59, নরওয়ে 4:36 থেকে 10:27, ডেনমার্ক 4:57 থেকে 10:29, ইউক্রেন 5:11 থেকে 10:26, গ্রিস 6:19 থেকে 11:07, রোমানিয়া 5:51 থেকে 10:51, গ্রিস 6:19 থেকে 10:11:07, রোমানিয়া 5:57 থেকে 10:51, পোল্যান্ড 4:42 থেকে 10:02, হাঙ্গেরি 5:09 থেকে 10:16, ক্রোয়েশিয়া 5:27 থেকে 10:30, অস্ট্রিয়া 5:17 থেকে 10:26, চেক রিপাবলিক 5:18 থেকে 10:31, ইটালি 5:54 থেকে 10:48, মাল্টা 6:01 থেকে 10:46, জার্মানি 5:11 থেকে 10:31, সুইজারল্যান্ড 5:58 থেকে 11:03, ফ্রান্স 6:11 থেকে 11:21, নেদারল্যান্ড 5:46 থেকে 11:06, বেলজিয়াম 5:55 থেকে 11:10, স্পেন 7:03 থেকে 11:55, পর্তুগাল 6:29 থেকে 11:18, আয়ারল্যান্ড 5:25 থেকে 10:49, নাইজেরিয়া 6:19 থেকে 10:30। এবার বলছি যেখানে একাদশী 20 জুলাই পালন করতে হবে এবং পালনের সময়সূচি পরদিন শিকাগো 5:34 থেকে 10:29, ডালাস 6:34 থেকে 11:13, ক্যালিফোর্নিয়া 5:55 থেকে 10:41, সান ফ্রান্সিসকো 6:04 থেকে 10:52, ওয়াশিংটন 5:27 থেকে 10:34, টরেন্টো 5:55 থেকে 10:54, অটোয়া 5:35 থেকে 10:37, কানাডা 5:18 থেকে 10:29, অ্যালবার্টা 5:54 থেকে 11:15, মেক্সিকো 7:09 থেকে 10:11:31, ব্রাজিল 6:32 থেকে 10:09, আর্জেন্টিনা 7:54 থেকে 11:18, চিলি 7:41 থেকে 11:06, পেরু 6:29 থেকে 10:19, কলম্বিয়া 5:52 থেকে 9:59, গায়ানা 5:45 থেকে 9:45, মরিশাস 21 জুলাই একাদশী পরদিন 6:43 থেকে 10:25, পূর্ব আফ্রিকা 6:27 থেকে 10:25, নিউ ইয়র্ক 5:42 থেকে 10:35, যুক্তরাষ্ট্র 5:34 থেকে 10:29, নিউ জার্সি 5:46 থেকে 10:38, ওয়াশিংটন 6টা থেকে 10:49, নর্থ ক্যারোলিনা 6:20 থেকে 11:04, জর্জিয়া 6:40 থেকে 11:20, ফ্লোরিডা 6:45 থেকে 11:19, ওহাইও যুক্তরাষ্ট্র 6:20 থেকে 11:12। এই কামিকা একাদশীটি খুবই গুরুত্বপূর্ণ, তাই একাদশীটি সঠিক এবং নিষ্ঠা সহকারে পালন করবেন। আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদেরও এই একাদশী পালনে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।